হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইমামুল বাসার ওয়ান ব্লগ। আমি আছি বেনাপোলের ভিতরে, অর্থাৎ এরিয়াটা হচ্ছে বাগাসরা ইউনিয়নের ভিতরে। তো আস্তে আস্তে আমি রাস্তাতে যাচ্ছিলাম, যাইতে যাইতে দেখলাম যে রাস্তাটা অনেক সুন্দর। অর্থাৎ পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন, পিছনে সারি সারি পুরা খেজুর গাছ এবং অপোজিট সাইডেও সারি সারি পুরা খেজুর গাছ। আর আমি আসছি, প্লাস আমি আমার বাইকটা নিয়ে আসছি এবং এখানে সূর্য প্রায় ডুবে যায় ভাব। তো আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার জন্য, নতুন কিছু দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করা। আর জানেন যে আমাদের শুভেচ্ছা টিভি কি পরিমাণে আসলে দিন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর যদি আপনারা আমাদের পেজটাতে ফলো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের অনেক ভিডিও আছে যেখানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ আছে, এমন অসংখ্য ভিডিও আছে। এবং মূল যে বিষয়, আমাদের যশোরের ঐতিহ্য, আমাদের যে খেজুরের গাছ, খেজুরের গুড়, খেজুরের রস, অর্থাৎ রসের সময় পার হয়ে গেছে, এখন গাছে গাছে খেজুর ধরছে। আর এই পুরা ফাঁকা মাঠের ভিতরে অসংখ্য পরিমাণে হাওয়া বাতাস, এবং যে পরিমাণে আগে গরমের একটা তীব্র তাপদাহ ছিল, এটা কিন্তু এখন আর আসলে তেমন ভাবে প্রভাব ফেলছে না এবং আকাশে বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে। তো এটা আসলে আপনাদেরকে তুলে ধরার আমার মূল চেষ্টা ছিল। আমি আছি বেনাপোলে, এবং বেনাপোল থেকে একটু সাইডে। আর যে রাস্তা, অর্থাৎ এই যে রাস্তাটা, এই রাস্তা কিন্তু অনেক সুন্দর, মানে মনোরম একটা পরিবেশের মতো রাস্তা। কিন্তু এই রাস্তাটা আসলে যদি সৌন্দর্য করে তুলতে হয় বা গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই রাস্তা পরিষ্কার করার দরকার এবং রাস্তার আশপাশে যে বাগানগুলো আছে এগুলা পরিচর্যা করার দরকার। যদি এগুলা পরিচর্যা করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের রাস্তা অনেক উন্নত হয়ে যাচ্ছে এবং আমাদের যে যান চলাচল এটা অনেক সুবিধা হচ্ছে। এবং আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আমার বাইক, আর আমার সাথে আসছে আমার মামা, অর্থাৎ মামা ক্যামেরার পিছে আছে, যার কারণে তারে দেখানো পসিবল হচ্ছে না। তো এখন আমি আসলে পুরা প্রকৃতির সাথে মিলিয়ে আমার বাইকটা নিয়ে আসলে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশের ভিতরে আছি, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর এখানে হচ্ছে সূর্য প্রায় ডুবে যায় ভাব, এবং সূর্যের যে কালার, অর্থাৎ সূর্যটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে। এবং এখন যে সময়, অর্থাৎ এখন সময় 6টা বেজে 27 মিনিট, অর্থাৎ 7টা বাজতে আর মাত্র 33 মিনিট বাকি আছে। অর্থাৎ এই 33 মিনিটের মধ্যে কিন্তু আসলে সূর্য ডুবে যাবে এবং সন্ধ্যা হয়ে যাবে। আর আমার বাইকের টায়ারের অবস্থা ততটা বেশি ভালো না, কিছুদিন পরেই চেঞ্জ করে ফেলবো। এবং এটা নিয়ে আসলে অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক ট্যুর ট্যুর দিতেছি। এবং আমার বাইকটা আসলে আমি বিগত প্রায় 1.5 বছরেরও অধিক চালাচ্ছি, অনেক স্মুথের মানে সাথে আসলে অনেক টপ স্পিড এবং মাইলেজ মোটামুটি কম পাচ্ছি, কিন্তু টপ স্পিড আমি আজকে একটু টানাটানি করে দেখলাম যে টপ স্পিড 132 অ্যারাউন্ড ডাবলে। অর্থাৎ আমি একটা হর্নেট ওভারটেক করছি 132 স্পিড। অর্থাৎ দেখা গেল যে হর্নেটের সাথে যদি আমি আমার বাইকটা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে হর্নেটের থেকে আসলে জিক্সারের পারফরমেন্স অনেক বেশি এবং লং টাইম ধরে পাওয়া যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মামুল বাসার ওয়ান ব্লগ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন এবং সব সময় আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন সাথে। সবাইকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।